হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অভিজিৎ ফানি ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমার ভিডিওর টপিকটা হলো আমাদের বাড়িতে যে সবজি চাষ হয়েছে, যে সমস্ত ফল গাছ আছে তাই নিয়ে তোমাদেরকে সবাইকে দেখাবো। আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে। আমার এই ছোটো চ্যানেলে ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবে আমার পাশে থেকো সবাই, তাহলে আমি একসময় আরও ভালো করে ভিডিও আনতে পারবো, ভালো ধরনের ভিডিও আনতে পারবো। তোমাদের সবাইকে ভালো লাগবে সেই সব ভিডিওগুলো। আরও সুন্দরবনের ভিডিও আসবে এরপর। এই দেখো আমাদের বাড়ির বাগান, এই বাগানে এই ওল ক্ষেত, এটা এই ওল ক্ষেত মধ্যে একটা শসা গাছ লাগানো হয়েছিল। এই শসাটা কত বড় হয়েছে দেখো, একটাই শসা হয়েছে আর এখনো শসা ধরেনি, সবে ফুল এসছে। এরপরে এখনো শসা ধরবে। এই শসা গাছটা ভালো হয়েছে, ভালো। এই কচুরমুখী খাত, এটা এই কচুরমুখী খাতে এই কচুরমুখী তোলার মতো হয়ে গেছে, এইবার খাওয়া যাবে কচুরমুখী। এই ওল ক্ষেত। এখন সামনে দেখো একটা কুলের চারা আছে। সেই কুল গাছটা বাইরের থেকে নিয়ে আসা হয়েছিল অনেক দাম দিয়ে। মানে এক বছরেই ফল হয় এক বছরেই। কত ছোট চারা নাকি, শুনছি মা বলছিল, কালকে বলছিল নাকি মাথা শুকিয়ে যাচ্ছে, তাই দেখতে যাচ্ছি। এই দেখো বন্ধুরা, কুল গাছটা কত ছোট, বলছে নাকি এই কুল গাছে সামনে বছর ফল হবে। আর এই একটা আম গাছ, ছাগলে খেয়ে ফেলেছে এই আম গাছটা। তাও হচ্ছে মা কিছু। এই আমাদের সোনাঝুরি বাগান, এই সোনাঝুরি বাগান এই কত বছর ধরে হয়ে গেছে, এই সোনাঝুরি গাছগুলো এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে বাড়ছে না। এত গাছ বলে, এত সোনাঝুরি গাছ বলে সেই জন্যে বাড়তে খুব কষ্ট হচ্ছে। এই আনারস গাছ, সোনাঝুরি গাছের ভিতরে আনারস গাছ লাগানো, এর তাছাড়া আনারস ছাড়া আর অন্য কোনো গাছ হয় না তো সোনাঝুরি গাছের ভিতরে। এই দেখো বন্ধুরা, আনারস বাগান, আনারস বাগানে আনারস মানে হয়েছিল মোটামুটি, এখন তো আর আনারস নেই। কত বড় বাগান দেখো, আনারস বাগান, কিন্তু বেশিরভাগ ইঁদুরে খেয়ে ফেলেছে আনারসগুলো। এই আনারস বাগান, এই সোনাঝুরি বাগানের মধ্যে। এবার সামনে যাচ্ছি পেয়ারা গাছ দেখতে, পেয়ারা গাছে পেয়ারা হয়েছে মানে পেকেছে কিনা সেটাই দেখার জন্য যাচ্ছি। এই হচ্ছে পেয়ারা, সব কেরি পেপার দিয়ে পেয়ারাগুলো সব বাঁধা আছে। এখন দেখবো কোন পেয়ারাটা পেকেছে ভালো। এই পেয়ারাটা দেখে খুলে দেখা যাক, দেখি পেকেছে কিনা। না, এখনো পাকেনি, খুললে কোনো দরকার নেই এটা। আমি দেখি আর পেয়ারা, এটা দেখি খুলে দেখি, এটা পাকলেও পাকতে পারে। সব কেরি পেপার দিয়ে সব পেয়ারা গাছগুলো সব বাঁধা আছে এইভাবে, এখনো ভালোভাবে পাকেনি। আরও একটু পাকলে ভালো লাগবে এইসব পেয়ারাগুলো। এখন সামনে গিয়ে আরও পেয়ারা দেখতে হবে, সেই কোন পেয়ারাটা পেকেছে। কালকে হাট বার ছিল, কালকে হাটে নিয়ে গেছিলো পেয়ারা, সেই জন্যে তেমন পাকা পাবো কিনা জানি না, তাও চেষ্টা করবো। পেয়ারা খেতে তো হবে। এই সাইডে দেখা যাক দেখি। হ্যাঁ, এখনো এটাও পাকেনি। খুলে খুলে লাভ নেই, এটাও এখনো পাকেনি ঠিকঠাকভাবে। আর এই পেয়ারাটা মনে হয় পাকতে পারে। এই পেয়ারাটা পেকে গেছে। এই পেয়ারাটা খাবার উপযুক্ত হবে হয়তো। পেয়ারার গ্লেসটা দেখবেন বন্ধুরা, কি সুন্দর পেয়ারাটা। কি সুন্দর চকচক করছে পেয়ারাটা, পেয়ারার গ্লেসটাই অন্যরকম। এবার এই সাইডে দেখবো আর পেয়ারা পেকেছে কিনা। পেয়ারা খেতে সত্যি খুব ভালোই লাগে পেয়ারা। এই ড্রেনে জল জমে আছে, এখন এই বর্ষাকাল তো সেই জন্য ড্রেনের ভিতরে জল জমে আছে। ড্রেন করা পেয়ারা ক্ষেতের ভিতরে একটা আম গাছ, হিমসাগর আম গাছ এটা। এখন এই সাইডে গিয়ে দেখবো আর একটা গাছ দেখাবো আমি তোমাদেরকে সবাইকে। এই সাইডে এই সুপারি বাগান, সুপারি গাছের চারা সুপারি গাছ দেখো কত বড় সুপারি হয়েছে এই গাছটায়। তারপরে এই সাইডে একটা লেবু গাছ আছে,
সুপারির চারা এইগুলো। এগুলো সব সুপারির চারা। এই সাইডে দেখুন মুসুম্বি লেবু, কত বড় বড় মুসুম্বি লেবু। এখনও ছোট আছে, এখনও বড় হবে এই মুসুম্বি লেবুগুলো। ভীষণ রস হয় খেতে, খেতেও খুব ভালো লাগে, মিষ্টি। এখনও বড় হবে এই লেবুগুলো, কিন্তু খাই তুলে তুলে এখনও। ছোট থাকতে থাকতে খেয়ে ফেলা হয়, বড় অত বড় হওয়ার টাইম দিই না। এই এখানেও পেয়ারা গাছ আছে। সব পেয়ারা গাছগুলো, সব পেয়ারা বাঁধা আছে, সব পেয়ারা বাঁধা নেই, অল্প কিছু। সব তো বেঁধে পারা যায় না, অল্প কিছু আর ছাড়া আছে। এই মুসুম্বি লেবু বাগান এটা। দেখো কত লেবু আছে এখানটায়। এই লেবু গাছগুলো সব মুসুম্বি লেবু। আরও হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে, সেই জন্যে গাছ এত ফাঁকা লাগছে, তা না হলে আরও থাকতো লেবুগুলো। এবার এই সাইডে দেখা যাক কি আছে। এখন গ্রামের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার জন্য সব দিকে কাদা কাদা। কি সুন্দর এখন ফুল গাছ বাড়ির মধ্যে। এই ফুলটা তোমরা কেউ যদি নাম জেনে থাকো তাহলে কমেন্টে জানিও। আশা করছি তোমাদের ভিডিও সব ভালো লাগছে। এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের এই ফুল গাছ, আর এই পাশে হচ্ছে একটা ছাগল আছে, এই আমাদের এই ছাগলটা খুব অসুস্থ, সেই জন্য খাচ্ছে না। বন্ধুরা নারকেল গাছ দেখো কি বড় নারকেল গাছ। নারকেল গাছ সব ডাব থাকতে থাকতে বিক্রি করে দেওয়া হয়। আর এগুলো হচ্ছে পাতি লেবু। এই লেবু গাছে প্রচুর লেবু হয়েছিল, সব বিক্রি হয়ে গেছে। এখন এই অল্প কিছু লেবু আছে। আগে প্রচুর লেবু হয়েছিল এই পাতি লেবু গাছটায়। প্রত্যেক বছর প্রচুর করে লেবু হয় এই লেবু গাছটায়। এখন অল্প কিছু আছে, সব বিক্রি হয়ে গেছে। এই আমাদের পুকুরের ঘাট, আর এই ঘাটের এই পাশেও মুসুম্বি লেবু গাছ একটা আছে। এই গাছটাও এরকম প্রচুর লেবু হয়, কিন্তু এবছরে একটু কম হয়েছে। এবছরটা একটু খালি কম হয়েছে, তা না হলে প্রত্যেক বছর অনেক করে লেবু হয়। আরও এই গাছটায় বড় বড় লেবু হতো, অনেক বড় বড় লেবু হতো। এবছর কম হয়েছে। এই সাইডে এই একটা পেয়ারা গাছ। এই পেয়ারা গাছ ভালো না, সেই জন্য পেয়ারা তেমন বাঁধা হয় না। এই আমাদের আদা বাগান পাশেই, কি সুন্দর হয়েছে। আর এই কলা গাছগুলো সব বাইরের থেকে আনা, লাগানো হবে একটু বড় করে নিয়ে, তা না হলে ছাগলে খেয়ে নেবে। বাইরে লাগালে পর ছাগলে খেয়ে নেবে, তার জন্য ঘেরার ভিতরে লাগিয়ে রাখা হয়েছে। একটা তেজপাতা গাছ এটা, গাছটা পোকা লেগে গেছে পাতাগুলো, যার জন্য এমন লাগছে। এই তেজপাতা গাছটা অনেক বছর হয়ে গেছে, তাও এই গাছটাও বাড়ছে না, কেননা জানি না। এ আমাদের কচুরমুখী খ্যাত এটা। দুটো দাদা আসছে ডাব পাড়ার জন্যে, দেখি সে দাদারা ডাব পাড়ে কিনা। এখন সঠিকভাবে দাম দিলে ডাব পেড়ে নেবো দাদাদের কাছ থেকে। আমাদের এদিকে ডাবের দাম হচ্ছে 18-19 টাকা করে, তোমাদের ওদিকে এই দেখো বন্ধুরা, দাদারা এটা ডাব নিয়েছে। দাদারা ডাবগুলো কাটছে কি সুন্দর করে। 120টা ডাব হয়েছে গাছে। ডাবগুলো কাটছে দাদারা, কি সুন্দর করে পরিষ্কার করে কাটবে দাদারা। কেটে ছেটে একদম পুরো সব, একটা ডাবের গায়ে কোনো শীষ থাকবে না, সব শীষগুলো কেটে কেটে বাদ দিয়ে দেবে। এই ডাবগুলো নিয়ে নেবে, যেগুলো ডাবগুলো চলবে সেই ডাবগুলো নেবে, আর যে ডাবগুলো চলবে না সেই ডাবগুলো সব বাদ দিয়ে দেবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো ছোটো চ্যানেলটাকে বড় করার জন্য।